হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি যাচ্ছি কাপাসডাঙ্গা, ওখানে আমার একটা ব্রাইডাল ওয়ার্ক ছিল আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমরা লোকেশনে পৌঁছে যাই। আমার বাড়ি থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল গাড়িতে যেতে। আমার সাথে আমার দাদা আর বৌদি ছিল, আর আমার সাথে যে ট্রলিটা ছিল ওটা রণজিৎদা নিয়ে যাচ্ছিল। রণজিৎদার পরিচয়টা করে দিই, ও হচ্ছে একজন কলকা আর্টিস্ট, আর খুব ভালো কলকা করে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। তো আমাকে অনেক অনেক হেল্প করেছে। তো আমি গিয়ে দেখি যে ব্রাইড জাস্ট স্নান করতে যাবে আর এখনও রেডি হয়নি বসবে বলে। আর আমাদের মানে বসতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লেট হয়েছিল, কারণ ও স্নান করার পর আবার রেস্ট নিয়েছিল কিছুক্ষণ। দিয়ে তারপর আমি ভাবলাম যে ব্রাইডের শাড়িটা একটু আঁচলটা রেডি করে রাখি। দিয়ে তারপর পাশেই আবার রণজিৎদা আলপনা ড্র করছিল, তো সেটাও আমরা দেখছিলাম। তারপর রুমে এসে আমি সব কিছু রেডি করে নিই আমার যা যা লাগবে। এই হচ্ছে আমার ব্রাইডের বিফোর লুক, যেটা আমি শেয়ার করেছি। আফটারটা অবশ্যই শেয়ার করব। ওর ফেসের মেকআপটা করার পরে, মানে লিপস্টিকটা বাদে ফেসের মেকআপটা করার পরে আমি হেয়ারটা নিয়ে লেগে পড়েছিলাম। দিয়ে তারপরে রণজিৎদা চলে আসে কলকা করার জন্য, তাই আমি হেয়ারটা তখন করতে পারিনি। আর আমার কাছে সময় খুবই অল্প ছিল, কারণ এরা বসতে খুব লেট করেছিল, তাই কম সময়ের মধ্যে আমাদেরকে কাজটা ফিনিশ করতে হয়েছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা টাইম মতো রেডি হতে বসবে, না হলে আমাদের খুবই অসুবিধা হয়ে পড়ে টাইম ম্যানেজমেন্ট করতে। কারণ একটা ভালো কাজ করার জন্য অবশ্যই অনেকটা টাইমের দরকার, সেখানে কম টাইম দিলে কাজ খারাপ হলে তখন তোমরা আমাদেরকেই দোষ দাও। ব্রাইডকে সাজানোর মাঝে আবার সমস্ত যারা বাকি পার্টি মেকআপ করছিল ওদেরকেও রেডি করতে হচ্ছিল। বৌদি অনেক হেল্প করেছে, ও নিজেই করেছে, পার্টি মেকআপগুলো খুবই ভালো করেছে। আর এই হচ্ছে আমার ব্রাইডের আফটার লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। পরে যদিও আমি ওর হেয়ারস্টাইলটা চেঞ্জ করেছিলাম অল্প করে। আর ওকে রেডি করার পরপরই আমাদের বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল, তাই আমরা প্যাক করে নিয়েছিলাম জিনিসপত্র। দিয়ে তারপরে খেতে গেলাম, তো দেখি ও বাবা কারেন্ট চলে গেছে, কারেন্ট ছিল না, আর চারিদিক পুরো অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা ছিল না। দিয়ে কারেন্ট আসার পরেই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাবো বলে। ব্রাইডের সঙ্গে একবার দেখা করে নিলাম, আর ওর হেয়ারটা আমি একটু চেঞ্জ করেছিলাম, যে এস প্যাটার্নটা ছিল ওটাকে চেঞ্জ করে নর্মাল রেখেছিলাম। এটাতে ওকে বেশি ভালো লাগছিল, তোমরা জানাবে কেমন লেগেছে। আর ওর সঙ্গে দেখা করার পরে আমরা আবার বেরিয়ে গেছিলাম বাড়ি যাব বলে। ভীষণ গরম ছিল, এই গরমে কাজ করা সত্যি একটু কঠিন। আর হ্যাঁ, এটা শুধুমাত্র যে আমার ক্লায়েন্ট ছিল তাই নয়, এটা কিন্তু দাদার কলেজ ফ্রেন্ড, আর দাদাকে ইনভাইট করেছিল, বৌদিকে দাদাকে। আর তারপরে ও আমার কাজ দেখার পর আমাকে বুক করেছিল ওর বিয়ের স্পেশাল দিনে আমার কাছে সাজবে বলে। এই গরমে কাজ করা একটু কঠিন ছিল, কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফাইড হলে আর কি চাই। তাই দেরি না করে তারপরে বাড়ি চলে যাচ্ছিলাম। বাড়ি ফিরতে মোটামুটি আমাদের 11:30 মতো বেজে গেছিলো। আর এই মিনি ভ্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো। থ্যাংক ইউ।